আমার আল্লাহ বললেন জিবরাইল রে ফাতেমার ঘরে জান্নাতে খাবার পাঠায়া দাও। ও সাহাবীরা তোমরা আজকে যে খানা খেয়েছো এটা দুনিয়ার কোনো খানা নয়, এটা হলো জান্নাতি খানা। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আন, উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আন একদিন আমার নূরের নবী রাহমাতাল লিল আলামিনকে দাওয়াত করলেন। মসজিদে নববী থেকে শুরু করে উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসা পর্যন্ত অনেক দূর যায়। বলতেছেন ইয়া রাসূলুল্লাহ নূরের নবী গো, আজকে আপনাকে আমার বাড়িতে দাওয়াত দিলাম। উসমান জিন নুরাইনের দাওয়াত আমার রাসূল কবুল করলেন। কবুল করার পরে উসমান জিন নুরাইনের সাথে আমার রাসূল হাঁটলেন, আরো সাহাবীও ছিলেন। কিন্তু উসমান আমার নূরের নবী একটা কদম মোবারক দেয়, প্রত্যেকটা কদম উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা গণনা করতেছেন। গণনা করতে করতে হঠাৎ করে আমার নূরের নবী জিগায়, উসমান তুমি কি গণনা করো রে উসমান? কয় ইয়া রাসূলুল্লাহ আমি নিয়ত করলাম আপনার মসজিদে নববী থেকে আমার বাসা পর্যন্ত যাইতে যতটা কদম মোবারক আপনার মাটিতে পড়ে আমি নিয়ত করেছি ততটা গোলাম আজাদ আমি করে দেব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। গোলাম আজাদ করে দিবে আমার নূরের নবী। চিন্তা কর, সমস্ত সাহাবীদেরকে নিয়ে গেলেন। উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চমৎকার খানা খাওয়াইলেন। খাওয়ানোর পরে এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে ছিলেন। তিনি মনে মনে চিন্তা করতেছেন, আল্লাহ যদি আমার এমন তৌফিক দিত তাইলে আমিও তো উসমানের মতো আমার নূরের নবীকে দাওয়াত দিতাম। আমার রাসূলের দাওয়াত দিয়া আমার যদি গোলাম আজাদের তৌফিক থাকতো তাইলে আমি গোলাম আজাদ করতাম। কিন্তু আমার তো তেমন তৌফিক আমার আল্লাহ দেয় না। দৌড় দিয়া মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। যায় বলতেছেন, ও হাসান হুসাইনের আম্মা একটা সুসংবাদ শুনতে চাও? কয় কি সুসংবাদ? কয় উসমানের কপালটা কত ভালো। কয় কেমনে? কয় আজকে নূরের নবীর কদম মোবারক উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে পড়েছে। পড়ার কারণে প্রত্যেকটা কদমে এক একটা করে গোলাম আজাদ করে দিলেন উসমান জিন নুরাইন। ও ফাতেমা, যদি আজকে আমি আলীর তৌফিক থাকতো তাইলে আমিও রাসূলের আমার বাড়িতে দাওয়াত দিতাম আর আমি প্রত্যেকটা কদমে গোলাম আজাদ করে দিতাম। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা তিনি ডেকে বললেন, স্বামী গো, ও স্বামী আপনি আর দেরি করবেন না, দৌড় দিয়া রাসূলের আগামী সপ্তাহে আমার বাড়িতে দাওয়াত দিয়ে আসে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমা বললেন, স্বামী রে আগামী সপ্তাহে রাসূলের আমার বাড়িতে দাওয়াত দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি তো জানেন ওনার কোনো কামাই নাই, তেমন কামাই নাই, কি দিয়ে এত সাহাবীর মেহমানদারি আমি করব? তারপরে রাহমাতাল লিল আলামিনের কদম মোবারক আমার বাড়িতে পড়বে। ও ফাতেমা তুমি একটু চিন্তা ভাবনা করে বলো, এতগুলা সাহাবী আমি কেমনে খাওয়াবো? কি দিয়ে এতগুলা সাহাবীর আপ্যায়ন আমি আলী করব? মা ফাতেমা ডেকে বললেন, স্বামী রে, ও স্বামী আপনি কোনো চিন্তা করবেন না, কোনো টেনশন করবেন না। আমি এমন মালিকের চাকরি করি যেই মালিক কোনোদিন আমি ফাতেমারে খালি হাতে ফিরাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাজিরা আমার, বাবাজিরা আমার, ওই ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, স্বামী রে আগামী সপ্তাহে আমার রাসূলের দাওয়াত দিয়েছেন। মা ফাতেমা জোহরার কথা অনুযায়ী আলী রাদিয়াল্লাহু তাআলা আমার নূরের নবীর কদম মোবারকে গেলেন। যায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ নূরের নবী গো, আগামী শুক্রবার জুমার নামাজের পরে আমার বাড়িতে আপনি সহকারে আপনার যত সাহাবী আছে সকলের আমার বাড়িতে দাওয়াত। সুবহানাল্লাহ। আমার রাসূল বললেন, আলহামদুলিল্লাহ, আগামী সপ্তাহে আমি সহকারে আমার সমস্ত সাহাবীরা তোমার বাড়িতে যায় দুপুরের খানা খাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা দাওয়াত দিয়ে আসলেন। চিন্তা করলেন কোনো একটা বিপদ এনে পড়ে যায়, কারণ আমি জানি যে এতগুলা সাহাবীরা খাওয়ানোর ক্ষমতা আমার নাই। আমি বৃহস্পতিবার রাত্রে এই যে যাবো আর বাসায় আমো না, যা করবো ফাতেমাই করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনি করে এক সপ্তাহ চলে গেল। শুক্রবার আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমারে জিগায়, ফাতেমা রে খাবারের খবর কি? কতটুকু আয়োজন তুমি করেছো? কয় আপনি চিন্তা কইরেন না, সময় মতো খাবার অটোমেটিকলি রেডি হয়ে যাবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ।
কয় সময় মতো অটোমেটিকলি খানা রেডি হয়ে যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আমি কোনো বাজার করি নাই, খানা কোথার থেকে রেডি হবে? আমি তো বাজার থেকে কিছুই এখনো পর্যন্ত কিনি নাই, কিনার মতো সামর্থ্য আমার নাই, কেমনে রেডি হবে? ফাতেমা বলতেছেন, আপনি কোনো চিন্তা কইরেন না, আমি যেই মালিকের চাকরি করি সেই মালিক আমারে কোনোদিন খালি হাতে ফিরাইবে না। মা ফাতেমাতু জহরা শুক্রবার দিন যখন রসুল কদম মোবারক পড়বে, মা ফাতেমাতু জহরা রাদিয়াল্লাহু তাআলা আন সুন্দর করে আমার আল্লাহর কুদরতি মোবারকে সেজদায় পড়ে গেলেন। সেজদায় পড়ে যায় আল্লাহর দরবারে বলতেছেন, আল্লাহ ও পরওয়ারদিগারে আলম, তোমার বন্ধু আজকে আমার ফাতেমার বাড়িতে কদম মোবারক পড়বে, তার সাথে আরো অনেক সাহাবীগণ আসবে গো আল্লাহ। ও পরওয়ারদিগারে আলম, আজকে যদি রসুল আসার কারণে আমি ফাতেমা অপমান হয়ে যায়, তাইলে তুমি আল্লাহ তোমার হাবিবুল্লাহ অপমান হয়ে যাবে গো আল্লাহ। ও রব্বুল আলামিন, তুমি যে কোনো একটা ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ জিব্রাইলকে বললেন, জিব্রাইল রে, ও জিব্রাইল, আজকে ফাতেমার বাড়িতে দুনিয়ার কোনো খাবার হবে না, আজকে ফাতেমার বাড়িতে মক্কার কোনো খাবার হবে না, আজকে ফাতেমার বাড়িতে কোনো হোটেলের খাবার হবে না, আজকে ফাতেমার বাড়িতে হবে জান্নাত থেকে আমি আল্লাহ খাবার প্রেরণ করব। এই জান্নাতি খাবার আমার রসুল খাবে, এই জান্নাতি খাবার রসুলের সাহাবীরা খাবে, এই জান্নাতি খাবার অন্য যারা ছিল তারা সবাই খাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আব্বাজিরা আমার, বাবাজিরা আমার, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা যখন জিবরাইল আলাইহিস সালাম যখন জান্নাতি খাবার যখন ডেকে আসলেন, আসার পরে আমার নূরের নবী আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, স্ত্রীর খানার কি অবস্থা? আমার ফাতেমা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলতেছেন, স্বামীরে খানা রেডি। সুবহানাল্লাহ। ডেস্কের ভিতরে দুনিয়ার কোনো খানা? কথা বলেন না কেন? কোথার থেকে? কথা বলেন। দিছে কি? বুঝতে হবে কাদের আলোচনা চলতেছে। যারা হলেন মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন আপনার আমার মা, আপনার আমার স্ত্রী, আপনার আমার বোন, আপনার আমার খালা, যত মহিলা আছে সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারিনী হলেন মা ফাতেমা। আর সমস্ত যুবকদের সর্দার হবেন ইমাম হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজিরা আমার, বাবাজিরা আমার, খানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনি খানা বেড়ে দেন। সমস্ত সাহাবীদেরকে যখন খাওয়া শেষ হলো, আমার রসুল ডেকে বললেন, সাহাবীরা রে, আজকে খানা কেমন হলো? সুবহানাল্লাহ। সাহাবীরা কয়, খোদার কসম, জীবনে কত খানা আমরা খেয়েছি গো ইয়া রাসূলুল্লাহ। জীবনে উসমান জিন্নুরাইনের বাড়িতে খাবার আমরা খেলাম, আপনার সাথে অনেক দাওয়াতে আমরা গেলাম, কিন্তু আজকে ফাতেমার বাড়ির মতো এত সুন্দর খানা ইয়া রাসূলুল্লাহ কোনোদিন আমরা জীবনে খাই নাই। আমার নূরের নবী বলতেছেন, সাহাবীরা রে, তোমরা জানো নি খাবার টিকা কোথা থেকে আসছে? সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ আমরা তো জানি না, আপনি রাসূলই ভালো জানেন। ওগো মায়ের নবী রাহমাতাল লিল আলামিন কোথা থেকে আসে আপনি একটু বলে দেন। আমার নূরের নবী বললেন, সাহাবীরা তাইলে শুনে নাও, আমার ফাতেমার ঘরে রান্দার কিছু নাই, আলীরও তেমন ইনকাম নাই, কিন্তু আমার ফাতেমা যখন সেজদা মোবারকে পড়ে গেলেন, আমার আল্লাহর কুদরতি দরিয়ায় বিশাল বড় ঢেউ উঠে গেল। আলো জোরে ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ। নূরের নবীজি, আমার প্রাণের নবীজি, নূরের নবী, সবাই জি, আমি আদম নবীর প্রেমে পাগল, চি বলো না আমি আদম নবীর প্রেমে পাগল। গজলটা আমি গুনাহ করে লিখেছিলাম আজ থেকে 5-6 মাস আগে। আব্বাজিরা আমার, বাবাজিরা আমার, আমার সাথে সাথে আপনারা বলুন, নূরের নবীজি, আমার প্রাণের নবীজি, নূরের নবী জি, আমি আদম নবীর প্রেমে পাগল, চি বলো না আমি আদম নবীর প্রেমে পাগল, চি বলো না আমি আদম নবীর প্রেমে, চি আজানে
কামতে আছে নূরের নবীর নাম। নামাজের ভিতরে দিতে হয় যে সালাম, বলো নামাজের ভিতরে দিতে হয় যে সালাম। সালাম না দিলে নামাজ বিফলে, সালাম না দি নামাজ বিফলে। কবে জানি দেখবো আমার মায়ার নবীজি, কবে জানি দেখবো আমার মায়ার জি। বলো না নূরের নবীজি, আমার প্রাণের নবীজি, নূরের জি। আমি আদম নবীর প্রেমে পাগল জি। বলো না আমি আদম নবীর প্রেমে, আমার মনে কত আশা যাব মদিনায়। বকতি ভরে সালামে দিব নবীর রওয়াজায়, বলো বকতি ভরে সালামে দিব নবীর রওয়াজায়। গেলে মদিনায় চুমিব রওজায়, গেলে যায় সাফায়াত করিবেন আমার দয়ার নবীজি, সাফায়াত করিবেন আমার দয়ার জি। বলো না নূরের নবীজি, আমার প্রাণের নবীজি, নূরের নবী জি। আমি আদম নবীর প্রেমে জি। বলো না আমি আদম নবীর প্রেমে, হাতরা নারায় নারায় বলুন নূরের নবীজি, আমার প্রাণের নবীজি, নূরের নবী সবাই জি। আমি আদম নবীর প্রেমে পাগল জি। বলো না আমি আদম নবীর প্রেমে, আমার নবীর শান শওকত কোরআনে আছে। নবীর জন্য সাহাবীরা জীবন দিয়েছে, বলো নবীর জন্য সাহাবীরা জীবন দিয়েছে। কত সাহাবী হলো জান্নাতি, কত হলো জান্নাতি। জীবনে দিয়ে নবীজিকে করেছে রাজি, জীবন দিয়ে নবীজিকে করে জি। বলো না নূরের নবীজি, আমার প্রাণের নবীজি, নূরের নবী জি। আমি আদম নবীর প্রেমে পাগল জি। বলো না আমি আদম নবীর প্রেমে, আব্বা আমরা কার প্রেমে পাগল? জোরে বলুন কার প্রেমে পাগল? আমরা যদি রসুলের প্রেমিক হতে পারি, আমাদের জীবন ইহকাল পরকাল দুনো কালেই আমাদের শান্তি। কথা বলেন ঠিক কিনা? আব্বাজিরা আমার, বাবাজিরা আমার, প্রত্যেকটা সাহাবী নিজের জীবনের জানের চাইতে আমার রসুলকে বেশি ভালোবাসতেন। কথা বলেন ঠিক কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ, ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ প্রত্যেকটা সাহাবী আমার নূরের নবীকে নিজের জানের চাইতে সবচেয়ে বেশি ভালোবাসেছেন। এই কারণে সিদ্দিক আকবর জান্নাতের প্রথম টিকিট পেয়েছেন। এই জন্য তো ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আন জান্নাতের 2 নম্বর টিকিট পেয়েছেন। রাসূলের ভালোবাসার কারণে উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আন তিনি জান্নাতের 3 নম্বর টিকিট পেয়েছেন। যারা আশরাতুল মুবাশশারা হয়েছেন তারা তো জান্নাত দুনিয়া থেকেই আমার নূরের নবী সুসংবাদ দিয়ে গেলেন, তারা জান্নাতি। কথা বলেন ঠিক কিনা?